আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় একাডেমি সিরাজ ইন্টারন্যাশনাল কমিটির আয়োজিত লোকসভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতীয় একাডেমি সিরাজ ইন্টারন্যাশনাল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্মরণ করছি আমার সদ্য বড় ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ, দক্ষিণ খুলনা ডিগ্রি কলেজের ভবনের সিরাজউদ্দিন আহমদ ভবনের প্রতিষ্ঠাতা, তিনবারের মতো নির্বাচিত সিলেট জেলা চেয়ারম্যান এবং সাবেক 20 বছর ধরার পর্যন্ত ছিলেন সেই সিরাজউদ্দিন আহমদ সহসভাপতি পদে সিলেট জেলা আওয়ামী লীগের এবং সিরাজউদ্দিন আহমদ একাডেমি ও সিরাজ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ডক্টর সিরাজউদ্দিন সাহেবের কথা স্মরণ করছি। তিনি আজ আমাদের মেঝে নেই, একে নিজের শিক্ষা প্রতিষ্ঠান তাই তার ইতিহাস বহন করছেন। আমি এখানে আজকে বক্তৃতা দেওয়ার জন্য নড়াইনি। আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর সিরাজউদ্দিন সাহেবের কথা স্মরণ করে আমার চোখের জমাসে এইভাবে আমাকে আচরণ করছেন, সেটা আমি মনে বলতে পারবো না। আজকে আমি অত্যন্ত আনন্দিত। তিনি সবসময় বলতেন যে যাদেরকে আদর করলে আল্লাহ খুশি হন। তাই তিনি ভাগ্য এত ভালো যে তিনি সহজ টাকায় তিনি এই এলাকায় একটি নিজ গ্রামে সিরাজউদ্দিন আহমদ একাডেমি ও সিরাজউদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা করায় আজকে এই মহতি ছোট ছাত্রছাত্রী এবং ছাত্ররা বছরে 3 বার তিনি মাজারে জন্মবার্ষিকীতে গিয়ে যখন তাদের কাছে হাত উঠায় তখন কি করবো? আল্লাহ উনি বলতেন আল্লাহর কাছে সবার হাত উঠালে আল্লাহ কাউকে বিরোধ দিবেন না। তাই তিনি যত সৌভাগ্য, এই যে আমি অত্যন্ত আনন্দিত। আজকে আমি জোনার কথা স্মরণ করছি। এই এলাকায় স্কুলে প্রতিষ্ঠিত করায় আমাদের গ্রামে ছাত্রছাত্রী লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেব এবং নৌবাহিনীতে চাকরি পাচ্ছে। আমি 2-3 দিন আগে এখানে প্রথম দিনেতে এসে দাঁড়িয়েছি, আমাকে ইংরেজি ছেলে আমাকে আদাব বললো। আমি বললাম তোমাকে চিনি না, তোমার নাম কি? বললো সুরঞ্জিত। চাকরি বলতে পারি নাই। বললো আমি আপনাদের একাডেমিতে এই লেখাপড়া করে আমি ভার্সিটিতে সাধারণ ভার্সিটিতে আমি ভর্তি হয়েছি। এটাই আমার অত্যন্ত গর্বের বিষয় এবং আমি বলতে চাই এই এলাকায় এই স্কুলটি প্রতিষ্ঠাতা করায় তোমাদের যে উন্নতি হচ্ছে তাতেও আমি অত্যন্ত খুশির মতো ব্যক্তি দাও, সেটা আল্লাহর রহমতে আলামিন ঠিক এই কাজে হতে পারবেন। কিন্তু আমি আজকে বক্তৃতা বেশি এবং আজকে এখানে বিশেষ অতিথি হিসাবে তিনি উপস্থিত হয়েছেন উনি মুক্তিযোদ্ধা এবং বর্তমান দক্ষিণ খুলনা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি আমাদের অত্যন্ত আপন হন, তিনি আমাদের আত্মীয় হন এবং সিরাজ ভাইয়ের অত্যন্ত আপন হন। তাই উনি এখানে আসায় আমি আমার পরিবারের পক্ষ থেকে, একাডেমির পক্ষ থেকে এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার কথা জীবনে স্মরণ রাখবো এই এবং আপনাদের জন্য দোয়া করবো আপনাকে যেন আরো আল্লাহ উচ্চ দেন এবং ছাত্রছাত্রীকে আমি বলতে চাই এই স্কুলে লেখাপড়া করে তোমরা এই সিরাজউদ্দিন সাহেবের জন্য দোয়া করবে এবং এই স্কুলের সিরাজ কিন্ডারগার্টেন ও সিরাজউদ্দিন আহমদ একাডেমির ছাত্ররা আর 60টি খেলাতেই প্রথম পুরস্কার পেয়েছে এবং এবার এই স্কুলে পরীক্ষায় 30 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল, 100% পাস করেছে। এর মধ্যে একজন পাস পেয়েছে, তাও একটি ছাত্রী। এবং যেহেতু পরীক্ষায় এই স্কুল থেকে 248 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে 5 জন ফেল করেছে এবং 9টি 1 পাস এনেছে, 98% পেয়েছে। এই উপজেলা এবং শিক্ষা অফিসে গেলে তারা সিরাজউদ্দিন আহমদ একাডেমির কথা শুনলেই বসলেন শাখার এই সমস্ত সম্মান আমাদেরকে করে এবং দক্ষিণ খুলনা মধ্যে এই সিরাজউদ্দিন আহমদের প্রথম স্থান এবং ছাত্রছাত্রীরা অনেক বেশি। এই দক্ষিণ খুলনা মধ্যে এত ছাত্রছাত্রী কোনো স্কুলে নেই, এই শিক্ষকতা সরকার আমাদেরকে বলেন। এটাই আমাদের গর্বের বিষয়। আমার পড়তে বড় ভাই এই প্রতিষ্ঠা করে আমরা সম্মানিত এখানে এলাকার সবাই একত্রিত হতে পারছি। তাই করার জন্য আপনারা দোয়া করবেন এবং এই স্কুল প্রতিষ্ঠা করার জন্য এই এলাকার যারা স্কুলের জন্য কষ্ট করে প্রতিষ্ঠা করে গেছেন। আমি মধ্যে অনেক জীবিত আছেন, সিরাজের মতো অনেক দিয়েছেন
তাই যারা চিরবিদায় নিয়েছে সিদ্ধান্ত ভাই সহ সকলের জন্য আমি বড় অসুখের রাজ্যে হোক এই দোয়া করি এবং যারা জীবিত আছেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই দোয়া করি এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এই স্কুলে অত্যন্ত কষ্ট করে তারা আমি অনেক দিন ধরে দেখেছি সিদ্ধান্ত ভাই বলা 13 বছর 13 বছর ধরে এই স্কুলের ম্যানেজিং কমিটি এবং ম্যানেজিং কমিটি শিক্ষক শিক্ষিকারা অনেক কষ্ট করে স্কুলের সুনাম করছে। আমি তাদের সবাই জন্য দোয়া করি এই স্কুলের সুনাম যেন তাদের প্রচেষ্টায় আরো সুন্দর উন্নত হয়ে উঠে এই বলেই আমি সকলের মঙ্গল কামনা করি এবং সিরাবাই সহ যারা আসলে তাদের বড়কাল সুন্দর শান্তি হোক এই বলেই আমার বক্তব্য শেষ করতে হবে। সম্মানিত সভাপতি উপস্থিত সদস্যবর্গ উপস্থিত সদস্যবর্গ উপস্থিত মহাজনদের নেতৃবৃন্দ উপস্থিত স্কুলের ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 13তম মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে এবং প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আবার মাফ করার কামনা করি। তিনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত শিক্ষানুরাগী ছিলেন। সিরাজ ভাইয়ের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের সেই ছোটবেলা আমরা যখন তোমাদের মতো হাই স্কুলে পড়তাম প্রথম থেকে সিরাজ ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক ছিল। আমরা ছাত্রই পড়তাম, তিনি আওয়ামী লীগ করতেন। একসাথে 1969-70 মিনিটে আমি ছাত্রী সিলেট জেলা শাখা সমাজ কল্যাণ সম্পাদক ছিলাম। তিনি ছিলেন আওয়ামী লীগের সিলেট জেলা আওয়ামী লীগের তৎকালীন সমাজ কল্যাণ সম্পাদক। 1970 ইংরেজি 12 নভেম্বর নোয়াখালীতে বরিশালে দক্ষিণ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সবচেয়ে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ের সময়ে আমাদের দেশে নির্বাচন প্রক্রিয়া চলছিল। আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের সেই দিনের নির্দেশে আমরা নির্বাচনের কাজ স্থগিত রেখে আমরা নোয়াখালী চট্টগ্রাম সমুদ্র অঞ্চলে আমরা গিয়েছিলাম। সিলেট থেকে রিলিফ নিয়ে সিরাজ ভাই ছিলেন আওয়ামী লীগের কনভেনার, আমি ছিলাম ছাত্রলীগের কনভেনার। রমজান মাস ছিল। আমরা এখান থেকে তৎকালীন 40,000 টাকার মালামাল নিয়ে প্রায় 15 দিন সেখানে থেকে আমরা রিলিফ গঠন করেছি। তখন আমরা তার সাথে অত্যন্ত আন্তরিক সম্পর্ক হয়েছিল, তাকে বুঝতে পেরেছিলাম। এরপরেও তিনি যুদ্ধকালীন সময়ে ভারতের মাটিতে সংগঠক হিসাবে কাজ চালিয়ে গেছেন যাতে এদের স্বাধীন হয়। আর এই স্বাধীনতা অনেক অবদান রয়েছে। এরপরে যখন দক্ষিণ সময় 1970 আমরা কলেজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। তখন কোনো সাহায্য পাচ্ছিলাম না। তখন সব দিক থেকে হারিয়ে আমরা কলেজটি শুরু করলাম, কলেজে ব্যস্ত হতে যাচ্ছিলাম। সেই মধ্যে এই মহান মাননী মহান শিক্ষানুরাগী দক্ষিণ সীমা কলেজকে তৎকালীন কর্মকর্তাকে দক্ষিণ সীমা কলেজকে দক্ষিণ সীমা কলেজ শুরু করার জন্য তিনি সাহায্য করেছিলেন। তার সেই সাহায্যে আজকে আজীবন তার সংগ্রাম ছিল। তাই আজকে তার মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আমি তোমাদের প্রতি আবেদন জানাবো, তোমরা সোনার বাংলা সোনার ছেলে মেয়ে হোক, লেখাপড়া করে তোমরা সুশিক্ষিত হও, লেখাপড়া করে মা বাবাকে শ্রদ্ধা করবে, লেখাপড়া করে সমাজের কাজে তোমরা এগিয়ে আসবে, লেখাপড়া করে একদিন তোমরা বড় অফিসার, বড় মন্ত্রী, বড় এমপি এবং প্রধানমন্ত্রী তোমরা হতে পারো। তাই লেখাপড়ার প্রতি মনোযোগী হয়। শিক্ষক শিক্ষিকা
করি, অভিভাবক কিন্তু আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা যখন ছোট ছিলাম তখন মাওলানা সাহেবরা বলতেন, যখন মৃত ব্যক্তিকে নিয়ে আলোচনা হয় তখন সেই মৃত ব্যক্তির রূপ বা আত্মা নাকি সেখানে এসে উপস্থিত হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা কিছুক্ষণ নিরাপত্তা পালন করি। আমরা সবাই জানি মানুষ মরণশীল, মানুষকে মরতেই হবে। এই মানুষ যদি মহাশূন্যে অবস্থান করে কিংবা পাতালপুরীতে অবস্থান করে, সেখানে মৃত্যুর হাতছানি থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু আমাদের পিছনে লেগেই আছে। আরো শুনেছি মাওলানা সাহেবের কাছ থেকে, প্রত্যেক মানুষের ঘরে নাকি মৃত্যুর ফেরেশতা প্রত্যেক দিন বারবার করে আসে। যখনই আল্লাহর হুকুম হয় তখনই তার জান কবজ করে দেওয়া হয়। মানুষ মরণশীল। মহাকালের পথে, মহাকালের স্মৃতিতে অনেকেই হারিয়ে যায়, কিন্তু যারা মানুষের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, সমাজের জন্য কাজ করেন, তাদের কীর্তি তাদেরকে অবিনশ্বর করে রাখে। তাদেরকে মানুষ স্মরণ করে, শ্রদ্ধা করে, তাদের জন্য দোয়া করে। সিরাজুল সাহেব শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। শুধুমাত্র একজন ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। একটা মানুষ তার গুণাগুণ আমরা বিচার করি যে সেই মানুষটি ব্যক্তি হিসাবে কেমন, তখনই একটি মানুষ অন্য একটি মানুষের সাথে আলাদা হয়ে যায়। তখনই একটি মানুষ অন্য একটি মানুষের সাথে অতুলনীয় হয়ে যায়। সেজন্য দেখি হাজার হাজার লাখ লাখ মানুষ জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ তো স্মরণ করে শুধুমাত্র কিছু মানুষ। সিরাজুদ্দিন আহমদ সাহেব ছিলেন এই ধরনের একটি মানুষ, যাকে আজকে 13 বছর পরেও এই স্কুলের ছাত্রছাত্রীরা তার কবরস্থানে গিয়ে ফাতিহা পাঠ করেছে, তাকে স্মরণ করেছে, মহান আল্লাহ তাআলার কাছে তার রূহের মাগফিরাত কামনা করেছে। সিরাজুদ্দিন আহমদ সাহেবের কাছে তোমাদের দেওয়ার কিছু ছিল না, তিনি কিছু পাওয়ার জন্য এটি করেন। এই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা কৃতজ্ঞ ভাজন, আজকের দিনে তার জন্য দোয়া করে তোমরা তার অভিধান তাকে দিয়েছে। আমি আশা করি স্কুলটি যতদিন থাকবে ততদিন এমনি ভাবে তোমরা তার কবরস্থানে যাবে, তাকে স্মরণ করবে, তার জন্য দোয়া করবে। ব্যক্তি হিসাবে তাকে স্মরণ করার জন্য সম্মান করি, তার কি ঘটনার কোন প্রমাণকে পৃথিবীতে রেখে গেছেন? তিনি তার বাবার সেই সময়ের প্রমাণের একজন, সেই রাজনীতি বিক্রি করে তিনি রাজনীতিতে পয়সা খরচ করেছেন। সেই সময় দেখেছেন পয়সা দেওয়ার মতো রাজনৈতিক পরিকল্পনা খুবই কম ছিল। যারা ছিলেন তারা অপমানি করেছিলেন। সেই বাড়িকে তিনি বিক্রি করে দিয়েছিলেন। এই বিক্রি করা বাড়ি আর যে টাকা পেয়েছিলেন সেই টাকা এই স্কুল করার পিছনে তিনি খরচ করেছিলেন। একটি বিহারি পরিবার পাকিস্তানের সম্পর্ক করেছে। বিহারি পরিবার যখন পাকিস্তানে যাবে তখন তারা আমার মাকে বলে, তখন তারা মিরপুরে অবরুদ্ধ অবস্থা ছিল। আমার মাকে তারা বলেছিল যে সিরাজকে এত বললাম আমার বাড়িটা নিয়ে নেওয়ার জন্য, আমি তাকে উইল করে রেখে দিয়ে যাব। বিশাল এক বাড়ি, ঢাকার বাসা বলে দেখায়। এটা বর্তমানে আলাউদ্দিন কলেজ নামে চেয়ারম্যান থাকাকালীন অবস্থায়
বাংলাদেশের অনেক জায়গায় অনেক চেয়ারম্যানরা সৎভাবে কাজ করতে পারেননি। ৭৫ পরবর্তীকালে যখন সিরাজ সাহেবকে সামরিক বাহিনীর লোকজনরা তিনি কোনো দুর্নীতি করেছেন কিনা অথবা তাকে কোনো বেকায়দায় ফেলার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সিরাজ সাহেবকে কেউ বেকায়দায় ফেলতে পারেনি। তার অসততার কোনো প্রমাণ সত্যবাদীটা এমন ভয়ানক ছিল যে কোনো সময় তার মৃত্যু হতে পারত। সিলেটে মার্চে পাকিস্তানি বাহিনী যখন অত্যাচার নির্যাতন চলছিল, গুলি করে মানুষ যারা তখন হত্যা করছিল, তখন একটি বৈঠক হয়েছিল। পাকিস্তানি এক সামরিক কমান্ডার কর্নেল মুজাফফর আলোচনার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বলেছিল যে ওই সময় সিরাজ সাহেব ওই মিটিংয়ে ওই পাকিস্তানি কর্নেল উত্তর দিয়েছিলেন, আমরা আপনাদেরকে গুলি করব। পাকিস্তানি অফিসার আজমকা ঘাবড়ে গেল, বলে কি আমাদের এত প্রশস্ত সেনাবাহিনী আমাদেরকেও গুলি করবে। তিনি তার পাশে দাঁড়ানো সৈনিকদের থেকে টাকা নেবেন, অর্থাৎ হুকুম গেলেই সৈনিকরা গুলি করবে। এমনি একজন সাহসী মানুষ ছিলেন সিরাজ সাহেব। স্বাধীনতার পরেও জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল। সেই জরুরি অবস্থা ঘোষণার পর কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে তখন নাজির করা হয়। তাদের মধ্যে একজন ছিলেন কর্নেল হুদা। কর্নেল হুদা যখন ডিসি সাহেবের অফিসে আসতেন, তার দিকে যখন তিনি হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিলেন, তখন সিরাজ সাহেব তার সাথে হাত মেলাবেন না। তাকে বললেন, তোমার সাথে হাত মেলাবো না, তুমি এই সমস্যার সমাধান করতে পারবে না, তোমার বড় অফিসার আসুন, তিনি সমাধান করতে পারবেন। সুতরাং তার স্পষ্টবাদিতার নমুনা ভয়ঙ্কর ছিল। মৃত্যুকে তিনি পরোয়া করতেন না, বিপদকে তিনি পরোয়া করতেন না। আমরা আশা করি তার মতো সৎ এবং স্পষ্টবাদী মানুষ তোমরা হবে। আজকের দিনে সৎ এবং স্পষ্টবাদী মানুষের বড়ই অভাব। তিনি একজন দরদি মানুষ ছিলেন। যখনই কোনো মানুষ তার কাছে সাহায্য চাইত, তাকে সাহায্য করতেন। যখনই কোনো অভাবগ্রস্ত পিতা, কোনো ঋণগ্রস্ত পিতা অথবা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, তার কাছে সাহায্যের জন্য আসতো, তিনি সাহায্য করতেন। যখনই কোনো শীতার্থ মানুষ দেখতেন, তখনই তাকে শীতের কাপড় দিয়ে দিতেন। যখনই দেখতেন কোনো মানুষের বাড়িঘর ভাঙ্গা, সেখান দিয়ে বৃষ্টি পড়ছে, তার বাড়ি মেরামত করে দিলেন। এই ধরনের দরদি মানুষ যখন তোমরা হবে, তখনই সিরাজ সাহেবের স্বপ্ন বাস্তবায়িত হবে। সিরাজ সাহেব কোন উচ্চ ডিগ্রিতে মানুষ ছিলেন না, কোন ইউনিভার্সিটির সার্টিফিকেটের মানুষ ছিলেন না, কিন্তু তার জন্য এক ধরনের উইষ্টম ছিল, এক ধরনের প্রজ্ঞা তার মধ্যে ছিল। রবীন্দ্রনাথ এবং নজরুল তারা কোন ইউনিভার্সিটির সার্টিফিকেটের মানুষ ছিলেন না, কিন্তু তারা ক্ষণজন্ম প্রতিভাবান মানুষ ছিলেন। তাদের মতো প্রতিভা সিরাজ সাহেব না হলেও তার মধ্যে একটা অন্য ধরনের প্রতিভা ছিল, যা মানুষকে আকর্ষণীয় করত। অনেক সামান্য সমস্যা, অনেক রাজনৈতিক ক্রাইসিসে যখন তারা কেউ সিদ্ধান্ত দিতে পারত না, তখন সিরাজ সাহেবের সিদ্ধান্তটাই হতো ফাইনাল সিদ্ধান্ত। অর্থাৎ তিনি কোন সিদ্ধান্তহীন মানুষ ছিলেন না,
যে কোনো সময় যে কোনো কঠিন সিদ্ধান্ত তিনি দিতে পারতেন। সামরিকভাবে সিরাজ সাহেব অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা তৈরি করে দিয়েছেন। বলা হয়েছে দক্ষিণ সুরমার যখন তারা একটি কলেজ প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিল, সেই সময় টাকা কারোর কাছে পাওয়া যাচ্ছিল না, কিন্তু তিনি অতি বড় ধনাঢ্য মানুষ না হলেও কোন ধরনের মনের সংকীর্ণতা ছিল না। যেখানেই ভালো কাজ সেখানেই সিরাজ সাহেব। তিনি প্রথম দক্ষিণ সুরমা কলেজের জন্য 5 লক্ষ টাকা দিয়েছিলেন বলেই সেখানে ওই কলেজের প্রাথমিক ভিত্তি সভা চলেছিল। সিরাজউদ্দিন আহমেদ একাডেমি আজকের এই প্রতিষ্ঠান, এখানে মাদ্রাসা, মসজিদ, সেখানে তিনি অবদান করেছেন। আমরা যদি দেখি সিরাজ সাহেব দেশের জন্য কি করেছেন, তাহলে দেখি 1952 সালের ভাষা আন্দোলন, সেখানে তিনি জেল কেটেছিলেন। আমরা যদি দেখি 1962 6 দফা আন্দোলন, সেখানে সিরাজ সাহেবকে ধরে নিয়ে তারা প্রায় 2.5 বছরের মতো জেল দেন। আমাদের স্বাধীনতা যুদ্ধের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম সংগঠক তিনি ছিলেন। ওই সময় তিনি বাংলাদেশ সরকারের বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েকবার মৃত্যু মাহারা, অতি শৈশবে মাহারা, এই মানুষটিকে আলাদা বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এনেছেন। মূল উদ্দেশ্যই ছিল এরা শুধু সার্টিফিকেটধারী মানুষ হবে না, এরা আদর্শ মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। এরা শিক্ষা গ্রহণ করে জানার জন্য, এরা শিক্ষা গ্রহণ করে কিছু করার জন্য দেশে এরা আজকে 13তম মৃত্যুবর্ষ উপলক্ষে ও আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের স্কুলের প্রধান শিক্ষক জনাব, আমাদের কোনো কথা থাকেই না। তো আমার একটাই কথা থাকবে, জনাব সিরাজউদ্দিন আহমদ তিনি আমাদেরকে যেরকম স্নেহ মমতা করেছেন, মায়া মহব্বত করেছেন, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি তিনিকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ দান করেন এবং গুনাহ খাতা মাফ করে দেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, কারণ হলো আমাদের জন্য যা করেছেন উনি তা আমরা কখনো বোঝার মতো না। আর উনি অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন, কেউ কোনোদিন কোনো ওনার কাছ থেকে কোনো আঘাত পান নাই, কোনো কষ্ট পান নাই। সবার জন্য উনি অন্তর করে আমাদের সাথে মহব্বত করেছেন। এই জন্য আবারও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওনার জন্য দোয়া প্রার্থনা করি, ওনাকে যেন আল্লাহ সমস্ত করেন। আর আমরা এই স্কুলের সিরাজউদ্দিন আহমদ এই স্কুলটি প্রতিষ্ঠান করেছেন, সবাই আমরা সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল কালাম, উপস্থিত আমাদের ম্যানেজিং সদস্য জনাব আব্দুর রহমান নামিয়া, ম্যানেজিং দাদা সদস্য জনাব নবী আহমদ, উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠাতা সভায় বিশ্ববিদ্যালয়বাসী জনাব মুক্তাদির রহমান মুকুল, উপস্থিত আছেন আমাদের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ আবুল হোসেন, জনাব মোহাম্মদ সোহেল আলম, উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের এই প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী এবং বার্ষিক মিলাদের কার্যক্রম সম্পন্ন করতে পেরে আপনারা সকলের সহযোগিতা করার জন্য আমাদের সকলের সহযোগিতায় আমরা
এলাকার সর্বত্র সর্বদা আমরা ব্যক্ত করেছি। আমি এলাকাবাসী সর্বত্রের আমরা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমাদের একাডেমির শিক্ষক শিক্ষামন্ডলীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের মেধার কাজে জন্য। আমাদের প্রতিষ্ঠাতা আমরা তাহার কারণে আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা সহযোগিতা আমরা তাহার কারণে একজন ম্যাগাজিন মানুষকে পেয়েছি। সেই ম্যাগাজিন আমরা ছাত্রকে হাতে তুলে দেব। আমরা পরবর্তী আজকে আমাদের প্রতিযোগিতা যারা এনেছেন আমরা তাদেরকে কৃতজ্ঞতা স্মরণ করছি। তারা আমাদের এই অত্যমূল্যবান সময়কে দেখে আমাদের সময় দিয়েছেন। মূল উদ্দেশ্য হল আমাদের শিক্ষার্থীরা যেন আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হয়, তারা যেন উপরের দিকে চলে যেতে পারে। আমি সে আশায় স্মৃতির একটি কথা না বলে নয়, একটি কনফারেন্সে ইংলিশ মিডিয়ার একটি কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রায় 20-25 জন অতিথি ছিলেন। সকলেই যখন বলছিলেন যে সবার পরিস্থিতির সাথে তাদের শিক্ষকতা কথা বলছিল, তিনি যখন সিদ্ধান্তই বলা আসলো কি বলবেন, যখন বলা আসলো তোমার শেষে বলেছে আমি বিজয় বিশ্ববিদ্যালয়ে চাপছিলাম, এই হাঁটি হাঁটি পা পাবলে 20 বছরে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা করে এই সিরাজভাইয়ের একটি কথা তিনি বলেছেন, এই একাডেমি যেন একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। আমি সবার সাহায্য কামনা করছি এই দরকার থেকে। আমরা আর সিরাজভাই বেঁচে নেই, আমরা সকলে মিলে একদম চেষ্টা করে যাচ্ছি আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। আপনার সকলে তোমার সুন্দর বেশি থাকবেন। আমাদের স্কুলের এই পক্ষ থেকে অনুষ্ঠানের যারা এসেছেন আমাদের ভুল ত্রুটি হলে তোমার সুন্দর বেশি থাকবেন। এবং আজকে যারা প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আপনারা আমাদের কাছে খেলা দিয়ে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন। তারা চলতে মোটরসাইকেল হয়ে যাও, ঠিক আছে। বিলুপ্ত হয়ে যাবে। ধর্মীয় আলোচনা যেখানে হবে মনোযোগ সহকারে যদি তোমরা তার শ্রবণ করো না, হট্টগোল সৃষ্টি করো, কথা বলো, তাহলে তোমাদের পিছনের আমলগুলো ভালো কাজগুলো মুছে দেওয়া হবে। এজন্য আমরা গুরুত্ব সহকারে শুনবো এবং আমাদের জবাব বন্ধ রাখবো। অবশ্যই দায়িত্বশীল ভাইরা যারা আমরা আছি বেশি অংশ সময় ইশারায় কাজ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা গুণগানের পর আমরা সেই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা করে স্মরণ করছি। বিশ্বের সর্বশ্রেষ্ঠ সর্বকালের মহামানব, মানবতার মুক্তির দূত, আজকে এই একাডেমির উদ্যোগে বাৎসরিক মিলাদ মাহফিল যার জন্য আয়োজন করা হয়েছে, সেই বিশ্বনবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবী, সৃষ্টির দিক থেকে সর্বপ্রথম সৃষ্টি এবং দুনিয়ায় আসার দিক থেকে সর্বকনিষ্ঠ এবং সর্বশেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে পরিগণিত করে আমাদেরকে প্রথমে শ্রেষ্ঠ জাতি এবং শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আখ্যা দিয়েছেন। পরবর্তীতে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মতে পরিণত করে আবারও দুনিয়ার জমিনে মাথা উঁচু করে দাঁড়ানোর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদেরকে খায়রুল উম্মত আখ্যা দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজা? বার্ষিক মিলাদ, আবার এই প্রতিষ্ঠানে শ্রদ্ধাভাজন মরহুম প্রতিষ্ঠাতা
সিরাজউদ্দিন আহমদের 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি।